ভাইকে বললাম যে ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু ফুচকা আন। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে এখন 10 টাকায় এত পরিমাণ কমিয়ে দিয়েছে, 4টে না 5টা ফুচকা দিচ্ছে। তার জন্য আবার বাড়িতে আবার এই ফুচকাগুলোকেও ভাজতে হয়েছে। মানে ফুচকা খেতে গেলে বোঝা যাচ্ছে আমাদেরকে বাড়ি জমি সব বিক্রি করে এই ফুচকা খেতে হবে। যাই হোক, কিন্তু এদিকে আলুর পরিমাণ কমে গেছে, যার জন্য আমরা এখানে পেঁয়াজ, এখানে চানাচুর, এই সব কিছু দিয়ে মানে ওই গ্যাটিস দেওয়ার একটা ব্যাপার চলছে। যাই বলো, ফুচকা খেতে গেলে কিন্তু এই বাড়ি জমি সবকিছু বিক্রি করে টাকা পয়সা জমিয়ে তারপর ফুচকা খেতে হবে, নাহলে এই 10 টাকার ফুচকাতে আর পেট ভরবে না। চলো ফুচকা খাওয়া যাক। দাও আমাকে একটা ফুচকা তো দাও। এখনই তো ঝগড়া করবি, এটা ভাগ না করলে এইসব মা ভাগাভাগি করতে ব্যস্ত আছে। একই কম পরিমাণে ফুচকা, তার মধ্যে আবার আমি আর ভাই মিলে আবার ঝগড়া শুরু করে দেবো যে কে কটা ফুচকা খেয়েছে না খেয়েছে। দাও দাও, একটা তো দাও। এই যে এরপর চলে যাচ্ছে আলুর পুর, ব্যাস নিয়ে হাজির আমার কাছে চলে এসেছে। চলো আমি তাহলে এরকম ফুচকা খেতে থাকি। দাঁড়া, আমার খাওয়াটা দেখিয়ে দে, তোর খাওয়ার আগে আমি খেয়ে নেব। ব্যাস ওর কাছে অলরেডি একটা চলে গেছে, আমি খেয়ে নিই, না হলে দেখা যাবে ওর পেটেই সব চলে গেছে। টাটা বাই বাই।